কনে গেছিলি, তুই কি খাইছিস, এই খাবিনি, তুই কি ওইখানে যাবিনি, কি করছিস। খেলাটা হইতেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে। তো আমার কথা হচ্ছে যে এই ম্যাচটা আমার জিতা লাগবে যে কোনোভাবে, কারণ ভারতের যে ভাইরা, ভারতের যে দাদারা, এই দাদারা আমার হারানি লাগবে। আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে 52-তে ভাষা আন্দোলন হয়েছিল সেটা এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। এখনো আমরা দেখতে পাই যে যুব সমাজের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলা ইংলিশ মিক্স করে ফেসবুকে বা স্ট্যাটাস দেওয়া, এই ব্যাপারগুলো আসলে 52 যে আকাঙ্ক্ষা সেটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে কাভার করে না। আসলে আমিও কাভার শব্দটা ব্যবহার করে ফেললাম এখানে, কিন্তু আমি আসলে চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে সবসময় বাংলাটা বাংলাতে লেখা, ইংরেজিটা ইংরেজিতেই লেখা। আমাদের ভাষার কথা বলতে গেলে, আমরা আঞ্চলিক ভাষা বলতে গেলে সবসময় একটা হীনমন্যতা কাজ করে। তো আমার মনে হয় এইটা মাতৃভাষা আন্দোলনের এগেনস্টে যায়। অথবা আমরা যদি দেখি যে আমাদের বাংলা যে ভাষাটা, আমরা যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, এই যে আমি যে কথা বলতেছি, আমি বললাম স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, কালকে 21শে ফেব্রুয়ারি 20শে ফেব্রুয়ারি মিডিয়ার সামনে দাঁড়ায় আমি সাম বাংলা কিছু ইংলিশ আমি কথা বলতেছি। আমার মনে হয় যে এটাও ঠিক না। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, তো আমরা ছোটবেলা থেকে সেই ভাষাই কথা বলি। প্রতিষ্ঠা করার দিক থেকে বলতে গেলে আমরা নিজেদের মধ্যে নিজেদের মোরালিভাবে আমরা বাংলাটাকে কতটুকু ধারণ করতে পারি, এইটাই হচ্ছে প্রতিষ্ঠা। যদি আমি বর্তমান সময়ের কথা বিবেচনা করি, তো এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা সংস্কৃতির একটা বড় রকমের প্রভাব আমাদের দেশে পড়েছে। ওয়েস্টার্নাইজেশন অনেক বেশি আকারে বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই মানে যেমন আমি এখন বলছি, এইটা অভ্যাসগতভাবে আমাদের মুখেও চলে আসছে। এই কারণে দেখা যাচ্ছে যে সেই যে ভাষাটা প্রতিষ্ঠিত করার জন্য এত শহীদ হয়েছিল 52 সালে 21শে ফেব্রুয়ারিতে আমাদের প্রাণের ভাষা প্রতিষ্ঠা করার জন্য, সেটা সম্পূর্ণরূপে আমি মনে করি প্রতিষ্ঠিত হতে পারেনি এখনো। 1952 সালে আমরা যে ভাষার জন্য আন্দোলন করেছিলাম, সেটা মাতৃভাষা রাষ্ট্রভাষা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। মাতৃভাষা তো আমাদের ছিলই সবসময়, মায়ের মুখের ভাষা কেউ কখনো কেড়ে নিতে পারে না। আর এই ভাষা এটা সবসময়ই থাকবে, কিন্তু আমাদের দাবি ছিল হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা, অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি। এবং যে দাবিটা ছিল হচ্ছে এই বাংলার সমস্ত সকল পেশাজীবী সকল শ্রেণীর মানুষের একটি আন্দোলন, যার কারণে আমরা সেই আন্দোলনে সফল হই। 1956 সালে পাকিস্তান প্রথম আমাদের বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে।